বন্ধুরা, আমি এখন আছি লাওসের পাকশে শহরে, নদীর পাড়ে। পাকশে শহরের পাড় দিয়ে অনেক বড় একটা নদী বয়ে গেছে। নদীটা অনেক বড় এবং স্রোত আছে প্রচুর। এই নদীর পাড়েই একটা প্যাগোডা আছে। এর আগেও আরেকটা প্যাগোডাতে গেছিলাম, ওইটা নদীর পাড়ে। সুন্দর একটা পার্ক আছে এখানে। এই যে প্যাগোডা, এবং এখানে একটা মূর্তি আছে, গণেশ মূর্তি। আমি জানি না যে এখানে গণেশ মূর্তি কীভাবে ওরা কী করে। মানে এটা তো হিন্দুদের মূর্তি, আমি যতটুকু জানি। এই যে এটা গণেশ মূর্তি। ছোট ছোট বাচ্চারা সাইকেল চালাইতেছে। আসলে আসলে এই দেশের মানুষজন, প্রায় দেশের মানুষজন খুব ফ্রিভাবে চলাফেরা করে, মানে নিরাপত্তাহীনতা নাই। ছোট ছোট বাচ্চাদের ফেরে দিছি, একটা দুর্ঘটনা ঘটতে পারে, মারামারি হইতে পারে, কিংবা বাচ্চা হারাই দিতে পারে। এই জিনিসগুলো এইসব দেশে নাই। এই যে মূর্তির সামনে বিভিন্ন ঝুল দিয়ে রাখছে। এটা মনে হয় রুয়াবজা দুসি নাকি। কবে গান না কবে গান খাওয়া ঠিক হবো না। আমি এর আগে বিভিন্ন প্যাগোডাতে ঢুকে ফল টল কলা টলা খাইছি, একদম আমার সামনে দিছে, আমি খাই ফেলাইছি। কিন্তু এটা কবে না কবে দিছে, খাওয়া ঠিক হবে না। নদীর পাড়ে খুব সুন্দর একটা পরিবেশ, বিকালবেলা আসলে খুব সুন্দর লাগবে। কিন্তু আমার হাতে সময় কম, এই কারণে আমি একটার পর একটা ঘুরে দেখতেছি। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে মুস্তফা কামাল ট্রাভেলার। আমি এখন আছি লাওসের পাকশে শহরে, নদীর পাড়ে একটা সুন্দর প্যাগোডা। এই যে নদী, এই যে পাহাড়। আমি সকালবেলায় পাহাড়ের দিকে গেছিলাম, অনেক উপরে উঠছিলাম, সেইটা আমার অন্য ভিডিওতে আছে। এটা প্যাগোডা হইলেও গাছগাছালি আছে, ছায়া আছে, সুন্দর বসা যায় এখানে। অনেকে আসতেছে এখানে, পূজা দিচ্ছে। আমি আজকে রাত্রে চলে যাব ভিয়েন্টাইন, লাওসের রাজধানী। এইখান থেকে 670 কিলোমিটার দূরে যাইতে সারা রাত্রি লাগবে। 8টার সময় গাড়ি, পরের দিন সকাল 8টায় নামাবে। এখন গাড়ির টিকিট অলরেডি কাটছি, হোটেলও ছেড়ে দিছি, ব্যাগটা রাখছি হোটেলে রেখে আসছি। সারাদিনের জন্য একটা স্কুটি ভাড়া করছি। এই 7টা পর্যন্ত স্কুটি নিয়ে ঘুরবো, তারপরে স্কুটি জমা দিয়ে ব্যাগ নিয়ে গাড়িতে উঠে পড়বো। এই দেশের যানবাহনটা এরকম যে আপনি যখন তখন ইচ্ছা হলে যাইতে পারবেন না। শুধু এই শহর থেকে শুধু রাত্রের বেলায় গাড়ি আছে, দিনের বেলায় কোনো গাড়ি নাই। এবং গাড়িগুলো হচ্ছে একদম বিছনা গাড়ি, ঘুমাই ঘুমাই যাবেন, সকালবেলায় নামবেন। এই যে এইগুলো এখান থেকে কিনে নিয়ে এটার ভেতরে পূজা দেয়।
রাত্রেবেলা আসলে হয়তো আরও সুন্দর লাগবে, লাইটিং করা থাকে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।